হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার আরেকটা কে ড্রামা এক্সপ্লেন ভিডিও নিয়ে। ড্রামাটির এক্সপ্লেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এবং এক্সপ্লেনটি কেমন লাগলো কমেন্ট করতে একদমই ভুলবেন না। তোমাদের একটা লাইক সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে অনেকটা পরিমাণেই মোটিভেশন দেয়। মুভির শুরুতেই আমরা সই নামের একটি মেয়েকে দেখতে পারি। সে তার বন্ধুর সাথে কথা বলছিল। তার বন্ধু তাকে বলে তুমি ইন্টারভিউতে চান্স পাবে না, কিন্তু সই তার কথায় কষ্ট না পেয়ে সে বলে আমি এটাতে না পাই আরেকটাতে তো পেয়েই যাব। আর এখানে আমরা জানতে পারি এই ইন্টারভিউটা শিয়ান নামের একটি ছেলের নেওয়ার কথা ছিল। অন্যদিকে আমরা আরেকটা মেয়েকে দেখতে পারি যে ইন্টারভিউ দেওয়ার পর খুব খুশি। এরপর আমরা শিয়ানকে দেখতে পারি যে তার মিটিং এবং ইন্টারভিউ নিয়ে কথা বলছিল। সে জানায় যদি আগের মেয়ে আমার ইন্টারভিউ নেয় তাহলে আমি তাকে ইন্টারভিউ দেব, আর যদি তার পরিবর্তে অন্য কেউ আসে তাহলে তাকে বলে দিও আমাকে কোশ্চেন পাঠিয়ে দিতে, আমি ইন্টারভিউ পাঠিয়ে দেব, কিন্তু আমি তার সামনে গিয়ে ইন্টারভিউ দিতে পারবো না। তার এই কথা শোনার পর তার অ্যাসিস্ট্যান্ট চুপ হয়ে যায়। এরপর আমরা সইকে দেখতে পারি যাকে তার ডাইরেক্টর ডেকেছে। সে যেতে যেতে ভাবছিল হয়তো তাকে রিজেক্ট করে দিয়েছে এবং তার এই ইন্টারভিউ দেওয়ার চান্স পাবে না। এরপর সই যখন তার ডাইরেক্টরের সাথে কথা বলছিল তখন তার ডাইরেক্টর তাকে জিজ্ঞাসা করে তুমি আজকে ভালোভাবে রেডি হয়ে এসছো, আজকে কোথাও যাওয়ার ছিল? সে জানায় আজকে আমার বয়ফ্রেন্ডের বার্থডে, তাই আজকে আমি পুরো রেডি হয়ে এসেছি, এবং বলে যদি আমি শিয়ানের ইন্টারভিউ পেয়ে যাই তাহলে আমি তার বার্থডেতে যাওয়া ক্যান্সেল করে দেবো। তার এই কথা শোনার পর তার ডিরেক্টর তাকে জানায় যে সে ইন্টারভিউতে সিলেক্ট হয়ে গেছে, এবং তার কথা শুনে সই খুব খুশি হয়ে যায়। তার ডাইরেক্টর তাকে বলে তাহলে তোমার বয়ফ্রেন্ডের জন্মদিনের কি হবে? সই বলে জন্মদিন তো প্রতি বছরই আমরা পালন করি, এক বছর পালন না করলে এমন কিছুই যায় আসবে না। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর আমরা শিয়ানকে দেখতে পারি সে একটা মিটিং এ যাচ্ছে। মিটিং এ ঢোকার আগে সে বাইরে থেকে সবাইকে দেখে নেয় যে সবাই কিভাবে বসে রয়েছে। এখানে একজন ছিল তার কোম্পানির এবং বাকি দুজন ছিল অন্য কোম্পানির। এরপর আমরা সইকে দেখতে পাই যে শিয়ানের পিক খুঁজছিল সোশ্যাল মিডিয়াতে, কিন্তু কোথাও সে তার পিক খুঁজে পাচ্ছিল না। যেখানেই পাচ্ছিল সেখানেই তার আবজা ছবি পাচ্ছিল, এবং সে ভাবতে থাকে যে সে যদি তার সামনে আসে তাহলে সে কিভাবে তাকে চিনতে পারবে। অন্যদিকে আমরা শিয়ানকে দেখি যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে ঘরের ভেতর ঢুকছে। সে যখন ঢুকছিল অন্য কোম্পানির সিইও তার সাথে হাত মেলাতে গেলেও সে হাত মেলায় না, সে তাকে ফুল ইগনোর করে চলে যায় এবং তার কোম্পানির এমপ্লয়িকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে তারা দুজনে একসাথে খেতে শুরু করে। এরপর তার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে বলে তুমি একে পাশের ঘরে নিয়ে যাও, আমি তার সাথে একটু পরে গিয়ে কথা বলছি। এই বলে সে তাকে অন্য রুমে পাঠিয়ে দেয়। এরপর শিয়ান তাদের সাথে মিটিং এ বসে। তারা বলে আমি তোমার বাবার অনেক পুরনো বন্ধু এবং আমি আর তোমার বাবা মিলে এই কোম্পানির অনেক কাজই করেছি, তোমার বাবা হয়তো আমার নামটা নিয়েছে তোমার কাছে। শিয়ান যখন হ্যাঁ বলে তখন তারা খুব খুশি হয়, কিন্তু তাদের এই খুশি বেশিক্ষণ থাকে না এবং শিয়ান জানায় আমার কোম্পানিতে কাজ করতে গেলে আমার প্রফিটের দরকার, নাকি তোমাদের রাখার জন্য আমার লস হোক। আমার এটা কোম্পানি নাকি চ্যারিটি অর্গানাইজ। শিয়ানের এই কথা শোনার পর তাদের মধ্যে একজন সেখান থেকে উঠে চলে যায়। শিয়ানও তাকে যেতে আটকায় না, বরং সে বলে তুমি ওকে ছেড়ে দিয়েছো বাইরে অব্দি, কারণ শিয়ানের এমন কাউকে পছন্দ ছিল না যে তার কোম্পানির লোকসান করতে চায়। এরপর শিয়ান বাইরে যায় এবং যে ছেলেটাকে শিয়ান বাইরে পাঠিয়ে দিয়েছিল তার সাথে কথা বলে এবং তার সাথে কাজ করতে শিয়ান রাজি হয়ে যায়। এতে ছেলেটি খুব খুশি হয় এবং সেখান থেকে চলে যায়। তখনই শিয়ানের কাছে ওই লোকটি আসে যে আরেকটা সিইওর সাথে এসেছিল। সে বলে ও অনেক বড় কোম্পানির মালিক, যদি ও আমাদের কিছু করে দেয়। শিয়ান তাকে জানায় আমার তাতে কোনো যায় আসে না, আমার যেটা লাগবে সেটা লাগবেই। এইসব কথা বলার পর লোকটি সেখান থেকে চলে যায়, কিন্তু যাওয়ার সময় সে কারোর সাথে একটা ফোনে কথা বলছিল। এরপর শিয়ান তার অফিসে গিয়ে বসে এবং সেখানে তার অ্যাসিস্ট্যান্ট এসে জানায় মিস্টার জ্যাং আজকে আপনাকে একটা নতুন পার্সনের সাথে মিট করাবে। এই কথা শোনার পর শিয়ান তার মোবাইলের এসএমএস চেক করে এবং জানতে পারে আজকে যে ছেলেটা তার সাথে দেখা করবে তার নাম হচ্ছে ইউয়া, এবং তারও সেই পার্টিতে যাওয়ার কথা যে পার্টিতে শিয়ান যাবে। শিয়ানও তার সাথে দেখা করতে রাজি হয়ে যায় এবং তার সমস্ত শিডিউল গুলো ক্যান্সেল করে দেয়, যেটার মধ্যে ইন্টারভিউটাও ইনক্লুড ছিল। এর পরের সিনে আমরা সইকে দেখতে পারি সে বাথরুমে গিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে। তার বয়ফ্রেন্ডকে সে সমস্ত ঘটনা জানায় এবং তার বয়ফ্রেন্ড বলে বছরে একটা দিনই আমার বার্থডে সেলিব্রেট হয়, এটাও যদি আমি তোমার সাথে না করতে পারি তাহলে আমার খারাপ লাগবে। তখন সই তাকে বলে যদি আমার ইন্টারভিউ না থাকতো আমি তোমার কাছে অবশ্যই যেতাম, কিন্তু ইন্টারভিউর জন্যই আমি যেতে পারছি না। সই বোঝানোর পর সে বুঝতে পারে এবং বলে বার্থডে থেকে তোমার ইন্টারভিউটা বেশি ইম্পর্টেন্ট, তুমি ওটাই যাও। তখন সইয়ের একটা বান্ধবীও সেই ওয়াশরুম থেকে বেরোয়। এরপর সই যখন ওয়াশরুম থেকে বেরোয় তখন শিয়ানের অ্যাসিস্ট্যান্টের কল আসে এবং সে তাকে জানায় আজকে ইন্টারভিউ ক্যান্সেল হয়ে গেছে এবং বলে এই সপ্তাহে তোমার আর ইন্টারভিউ হবে না, পরের সপ্তাহে কোনো একটা দিন তোমাকে ডেকে নেওয়া হবে। তার এই কথা শুনে সই তাকে বলে 1-2 ঘন্টা টাইম
দিলেও হবে, আমি 1-2 ঘন্টার মধ্যে ইন্টারভিউ দিয়ে চলে আসব। কিন্তু সে জানায় স্যার এখন খুব বিজি, এই বলে সে ফোনটা কেটে দেয়। এরপর সই তার শিডিউল সম্পর্কে খোঁজ লাগায় এবং যেখানে শিয়ানের পার্টি ছিল সেখানে সই চলে যায়। সেখানে গিয়ে সই তার অ্যাসিস্ট্যান্টকে কল করে এবং বলে আমি পার্টিতে এসেছি যেখানে শিয়ান আছে। তখন অ্যাসিস্ট্যান্টও সইকে দেখে নেয় এবং বলে আপনি একটা ফাঁকা জায়গা দেখে বসে যান, আমি স্যারের কাছে গিয়ে দেখছি যে স্যারের টাইম আছে কি নেই। এরপর সই পার্টির একটু ভেতরে ঢুকে গিয়ে লোকেদের কথাবার্তা শুনছিল। তারা যখন দরজা খুলে পার্টির মধ্যে ঢোকে তখন সইও একটু ভেতরে উকি দেয়। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পাই, সে পার্টিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তার অ্যাসিস্ট্যান্ট তার কাছে এসে বলে তোমার বন্ধু কিছুক্ষণ পরেই চলে আসবে। শিয়ান তখন তার মুখের দিকে তাকায় এবং বলে তুমি আর কিছু বলার জন্য যদি এসে থাকো তাহলে সেটা বলতে পারো। তখন সে সইয়ের কথা জানায় এবং বলে আমি জানি না সে কিভাবে আপনার প্রাইভেট শিডিউলের ব্যাপারে জেনে গেল এবং সে চায় আজকে আপনি তার ইন্টারভিউ নিন। তখন শিয়ান তাকে জানায় তুমি তাকে বলনি আজকে আমার টাইম নেই। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় আমি বলেছিলাম, কিন্তু সে বলে পরে আমার টাইম হবে না এবং হয়তো আমি পরে চান্সও পাবো না। তখন শিয়ান তার অ্যাসিস্ট্যান্টকে জানায় আজকে তো আমি তার ইন্টারভিউ নিতে পারবো না কারণ আজকে আমি খুব বিজি, এবং বলে তুমি একটা কাজ করো, সে এত দূর থেকে এসছে, তার কিছু খাবার বন্দোবস্ত করো এবং এখান থেকে ট্যাক্সিও পাওয়া যায় না, তাই কোনো একটা গাড়ির ব্যবস্থা করে তাকে বাড়ি দিয়ে আসো। এরপর আমরা সইকে দেখতে পাই সে বসে বসে সবাইকে দেখছিল, তখনই তার পেটে ব্যথা শুরু হয়। সেই কারণে সে যখন ওষুধ খেতে যায় তখন দেখে গ্লাসে জল নেই, তাই সে যখনই জল নিতে যায় তখনই ইউভা তাকে জল দেয়। ইউভা যখন জল দিয়ে চলে যাচ্ছিল তখন সই তাকে জিজ্ঞাসা করে তুমি প্রফেসর না? তখন ইউভা তাকে জানায় তুমি কি করে আমাকে চিনতে পারলে? তখন সে জানায় তুমি যেখান থেকে পড়ে এসছো আমিও সেখান থেকেই পড়ে এসছি। তখন তারা নিজেদের ফোন নাম্বার এক্সচেঞ্জ করে আর এইগুলো দূর থেকে শিয়ান দেখছিল। তখনও পর্যন্ত শিয়ান সইকে চিনতে পারেনি। তখন তার অ্যাসিস্ট্যান্ট তার কাছে এসে জানায় এই মেয়েটাই আপনার কাছে ইন্টারভিউ দিতে এসছে। শিয়ান যখন তাকে চিনতে পারে তখন তার ফ্ল্যাশব্যাকের কথা মনে পড়ে। একদিন তারা একটি প্রোগ্রামে গেছিল, সেখানে সই অ্যাওয়ার্ড পেয়েছিল। যখন সে অ্যাওয়ার্ড নিতে আসবে তখনই শিয়ানের কাছে একটি কল আসে এবং কলটি রিসিভ করার জন্য সে বাইরে বেরিয়ে যায়। সেই কারণে সেদিন সইর মুখ সে দেখতে পারেনি। এরপর আবার আমরা প্রেজেন্টের সময় চলে আসি, শিয়ানের ফ্রেন্ডরাও পার্টিতে চলে এসছে। শিয়ান তখন তার ফ্রেন্ডের সাথে কথা বলছিল, অন্যদিকে ইউভাও সইর সাথে কথা বলছিল। ইউভা যখন পেছন ফিরে তাকায় তখন শিয়ান তাকে ডাকে এবং ইউভা সইকে বাই বলে সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পর সই তার মেডিসিন খায়, তখনই সে দেখতে পায় শিয়ান সেখান থেকে চলে যাচ্ছে। সই যখন তার পেছন পেছন দৌড়ায় তখন সিকিউরিটি গার্ড তাকে আটকে দেয়, কারণ এইটা একটা প্রাইভেট রুম ছিল প্রাইভেট মিটিং এর জন্য। মিটিং এর মধ্যে শিয়া এবং ইউভা ড্রিঙ্ক করে এবং নিজেদের মধ্যে কথা বলে। এরপর মিটিং এ মিস্টার জ্যাং ইউভাকে সবারই সাথে পরিচিত করিয়ে দেয় এবং তিনজনা মিলে ড্রিঙ্ক করতে থাকে। অন্যদিকে আমরা সইকে দেখতে পারি সে বৃষ্টির মধ্যে তার বয়ফ্রেন্ডের জন্য দাঁড়িয়ে রয়েছে। তখন তার সামনে একটি গাড়ি আসে এবং লোকটি সইকে বলে তুমি যে ম্যাগাজিনটা আমার জন্য লিখেছিলে তার জন্য অনেক ধন্যবাদ, এবং বলে এই বৃষ্টির মধ্যে তুমি না দাঁড়িয়ে আমার সাথে চলো, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। কিন্তু সই তাকে বারণ করে দেয়। এরপর সে তার বয়ফ্রেন্ডকে কল করে এবং বলে তুমি কখন আসবে, আমি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে রয়েছি। তখন তার বয়ফ্রেন্ড তাকে জানায় আমি ট্রাফিকে ফেসে রয়েছে, আমি তাড়াতাড়ি যাচ্ছি। এরপর আমরা শিয়ানকে দেখি সে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সে সইকে দেখতে পায় এবং তার অ্যাসিস্ট্যান্টকে বলে আমি বলেছিলাম তাকে একটি গাড়ির বন্দোবস্ত করে দিতে, এখানে কোনো ট্যাক্সি পাওয়া যায় না, তুমি কি করনি? তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে আমি বলেছিলাম, কিন্তু সে বলে আমার বয়ফ্রেন্ড আমাকে পিক আপ করতে আসবে। তখন শিয়ান গাড়িটি সাইডে দাঁড় করাতে বলে, কিন্তু কাজ খোলার আগেই সই মনে মনে ভাবে আবার কেউ হয়তো তাকে লিফট দিতে এসছে, তাই সে বলে আমার বয়ফ্রেন্ড আমাকে পিক আপ করতে আসবে এবং আমি জানি খুব জোরে বৃষ্টি হচ্ছে, আমি আমার বয়ফ্রেন্ডের সাথেই যাব। কিন্তু যখন জানলার কাজ অল্প একটু নামে তখন সই শিয়ানকে দেখতে পায় এবং শক হয়ে যায় এবং ভাবে আমি কথাগুলো কাকে বলে দিলাম। তখন শিয়ান সেখানে এক ফোঁটাও না দাঁড়িয়ে রানিং সেখান থেকে চলে যায়। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে বোঝানোর চেষ্টা করে, সে বলে মেয়েটাকে দেখতে কতটা কিউট এবং বলে বৃষ্টির মধ্যে হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মাথা গরম হয়ে গেছে বলে আপনাকে এইসব কথা শুনিয়ে দিয়েছে। তখন শিয়ান তাকে বলে তোমার ওর জন্য খুব চিন্তা হচ্ছে তাই না, তাহলে তুমি একটা কাজ করো, তুমি অ্যাসিস্ট্যান্ট বন্ধ করে তুমি গসিপের কাজ শুরু করো। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে না না আমি অমন ভাবে বলতে চাইনি। এরপর তাদের মধ্যে ওইসব নিয়েই কথা চলছিল। অন্যদিকে আমরা দেখতে পারি সইর বয়ফ্রেন্ড চলে এসেছে এবং সে তাকে গাড়িতে পিক করে নিয়েছে। এরপর সই তাকে জিজ্ঞাসা করে তোমার পার্টি কেমন কাটলো? তখন তার বয়ফ্রেন্ড তাকে জানায় আমার গার্লফ্রেন্ড ছাড়া আমার পার্টি ভালো কাটতে পারে নাকি? সই তখন তাকে জিজ্ঞাসা করে পার্টিতে তোমার সাথে ছিল কে, এবং সে একটা ফ্রেন্ডের নাম নেয় এবং বলে তোমার ফ্রেন্ড খুব ভালো পারফিউম
পারফিউম ইউজ করে, তুমি এই পারফিউমটা ইউজ করলে তোমাকেও খুব ভালো মানাবে। তখন তার বয়ফ্রেন্ডের মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছিল সে কিছু একটা হয়তো লোকাচ্ছে, কিন্তু শোয়ের তখনই বাড়ি চলে আসে এবং সে তার বয়ফ্রেন্ডের গালে চুমু খেয়ে সেখান থেকে চলে যায়। এরপর সই যখন বাড়িতে ঢুকে যায় তখন তার বয়ফ্রেন্ড একটি কল অ্যাটেন্ড করে, যেটা সই থাকাকালীন করতে পারছিল না, এবং কলে কেউ একটা শকিং নিউজ দেয় এবং সে শকড হয়ে যায়। অন্যদিকে সই বাড়িতে ঢোকে এবং সে তার মোবাইল খুঁজে পাচ্ছিল না, সেই কারণে সে তার মোবাইলকে ট্র্যাক করে এবং তার বয়ফ্রেন্ডের গাড়ি দেখতে পায় যেটা হসপিটালের দিকে যাচ্ছে। তখন সে চিন্তিত হয়ে পড়ে এবং ভাবে তার শরীর খারাপ হয়নি তো, সেই কারণে সই তার সাথে হসপিটালে দেখা করতে যায়। কিন্তু হসপিটালে গিয়ে সে অন্য কিছুই দেখে এবং অবাক হয়ে যায়। সে দেখে তার বয়ফ্রেন্ড অন্য একটা মেয়ের সাথে বাইরে বেরোচ্ছে এবং সই মনে মনে ভাবে এটা হয়তো তার ফ্রেন্ড, আমার এর থেকে বেশি কিছু ভাবা উচিত না। কিন্তু যখনই সে এইসব ভাবছিল তখনই মেয়েটা তার বয়ফ্রেন্ডকে কিস করে নেয় এবং সইর হাতের ছাতা হাত থেকে পড়ে যায়। সে গাড়িতে উঠে কাঁদতে শুরু করে এবং কাঁদতে কাঁদতে সে বাড়ি চলে যায়। আর এইখানেই আমাদের মুভিটির সমাপ্তি ঘটে। মুভিটির এক্সপ্লেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন। এক্সপ্লেনটি কেমন লাগলো কমেন্ট করতে একদমই ভুলবেন না। এই এক্সপ্লেনটিতে যদি 50টা লাইক আপনারা করে দেন তাহলে পার্ট 2 অবশ্যই আসবে। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।